এ পর্যন্ত ঈমানের উপরে আল্লাহ থাকার তৌফিক দিয়েছেন। বাকি টুকুর জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক মওত পর্যন্ত যেন আমাদেরকে ঈমানের উপরে থাকার তৌফিক দান করেন। আমিন। ঈমান পেয়েছি তো খুশি, কিন্তু ঈমানটুকু নিয়ে কবর পর্যন্ত যাওয়া শর্ত। যারা সাহাবী হয়েছেন তাদেরকে সাহাবী ওই শর্তে বলা হয় যারা ঈমানের সাথে রাসূলকে দেখেছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন। ঈমানের সাথে রাসূলকে দেখেছেন কিন্তু জীবনের শেষ পর্যায়ে মুরতাদ হয়ে গেছে, ঈমান থেকে বিচ্যুতি ঘটেছে, তাহলে সে সাহাবী হবে না। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত, ঈমান দিয়েছেন তো শুকর আদায় করছি, যে আল্লাহ তুমি রাগ করে আমাদেরকে ঈমান থেকে বিচ্যুতি ঘটাইও না। সেটা অনেক জটিল ব্যাপার, কঠিন ব্যাপার হবে। এই জন্য সবসময় ঈমানের উপরে থাকার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করা, এটা আমাদের জন্য জরুরি। দোয়া করবেন তো সবসময় ইনশাআল্লাহ, ঈমানের উপরে থাকার জন্য। ইনশাআল্লাহ। ফ্যানটা আমার কান বরাবর পড়ছে, একটু অন্যদিকে হালকা ঘুরিয়ে দেন, অন্যদিকে দেন। সব জিনিসই মধ্যে সুবিধাও আছে, অসুবিধাও আছে। কি আছে না নাই? ফ্যান এটা সুবিধা, আবার সময় মতো অসুবিধা হয়ে যায়, কি ঠিক না? প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা দিক আছে, আমাদের মধ্যে দুইটা দিক আছে। আমাদের মধ্যে কি আছে? দুইটা। তার মানে আমাদের নয়, সারা পৃথিবীর সমস্ত বস্তুর মধ্যে দুইটা আছে, যেটা আল্লাহ পাক নিজে বলছেন, আমি দুইয়ের মাঝে পৃথিবীকে সাজাইছি। আসমান জমিন, চাঁদ সূর্য, গ্রহ নক্ষত্র, সুন্দর কালো, নারী পুরুষ, হ্যাঁ আছে না নাই? ভালো মন্দ, হক বাতিল, সব কিছুকে আল্লাহ দুই দেয়া সাজাইছে। কোরআনে আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেক জিনিসকে দুই জিনিসের মাধ্যমে সৃষ্টি করেছি, কিন্তু শুধু একক হলাম আমি আল্লাহ, আমার কোনো দ্বিবচন নেই। আছে? বড় আওয়াজে বলেন আছে। কারণ এইখানে না না বললে তো আপনার ঈমান থাকবে না। আল্লাহর কোন দ্বিবচন আছে? যারা অনেক সময় আল্লাহকে ইংরেজি ভাষায় গড গড ইজ বলতে চায়, তাদের এই বলাটা কি শুদ্ধ না অশুদ্ধ? কারণ গডের স্ত্রীলিঙ্গ আছে, আরে গডের স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহ পাকের কি নাই? কোন স্ত্রীলিঙ্গ। এই জন্য গড দিয়ে আল্লাহকে বুঝালে এটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? আল্লাহকে বুঝাতে হবে শুধু আল্লাহ দিয়েই বুঝাতে হবে। আল্লাহ পাকের একক নাম ইসমে জাত যেটাকে বলা হয়, সেটা হলো আল্লাহ। আল্লাহর কোনদিন দ্বিবচন নেই। এই জন্য দেখেন আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল ইখলাস। এই অল্প সময় ফ্যানটা, আমি খুব ঠান্ডার রোগী তো, এর মধ্যে অল্প সময় ফ্যানটা আমার কানে পড়ে ঠান্ডার মধ্যে আসে। তো কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ইখলাস। বলেন আছে না নাই? এই সূরাটা মুখস্থ নাই, সম্ভবত মনে হয় এমন মুসলমান আছে কিনা আমার জানা নেই, তার মধ্যেও থাকতে পারে। মুসলমান নামীয় এমনও কিছু মানুষ আছে যাদের কাছে কোরআনের কোন একটা সূরাই মুখস্থ নাই, সূরা ফাতিহাও নাই, ফালাক নাস ইখলাস তো দূরের কথা, এরকম মুসলমান নামী আছে। তারা আদমশুমারিতে মুসলমান, কিন্তু তাদের হালাত আল্লাহ পাক ভালো জানে। এরা মুসলিম নয়, বরং এরা মুমিন।
শব্দ দুইটা, কথা তো আসলে সূত্রে একটার পর একটা আইসা যায়, এগুলি বুঝাতে অনেক সময়ের দরকার। এরপরে আপনারাও একটু উচ্চাটন ভাব নিয়ে আসেন, হুজুর আসছে শেষে একটু বলি, দোয়াটা করে দিলে আমরা যাইতে পারলে বাঁচি। হ্যাঁ, গণতন্ত্রের দেশ তো একটু রায় নিয়েই কথা বলা ভালো। হ্যাঁ, আমাদের দেশটা গণতন্ত্র, যদিও ইসলাম গণতন্ত্র পছন্দ করে না, কিন্তু এখন আমরা চলছি সেই দেশে, কিছু করার নেই। ইসলামের মধ্যে গণতন্ত্র নাই, সেটা আবার আরেক সাবজেক্ট। তো বলতেছিলাম সূরা ইখলাস, এই সূরাটা হিসাব মতো সকলেরই মুখস্থ থাকা দরকার। সবচেয়ে ছোট দুইটা সূরা, একটার নাম সূরা ইখলাস, আর এর থেকে আরো ছোট সেই সূরাটার নাম সূরা কাউসার। সূরা কাউসার, সা দিয়া, সা, এই সায়ের উচ্চারণ জানি না, আবার কাউসার বললে সিন হয়ে যাবে, অর্থ আসলটা থাকবে না। কোরআন শরীফের মধ্যে উচ্চারণের ব্যাঘাত ঘটলে অর্থরও কি হয়ে যায়, বেশ কম। এই কারণেই তো কোরআন শুদ্ধ করে পড়া ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন নামাজের মধ্যে শুদ্ধ করে পড়া ফরজ। এই শুদ্ধের মধ্যে এটা একটা আছে যে সায়ের উচ্চারণ আর সিনের উচ্চারণ দুইটা প্রভেদ হইতে হবে। কাউসার বলতে তো শোনা যায়, এটা সিন দিয়েও বলতে পারেন আপনি, সা দিয়েও বলতে পারেন, কিন্তু কোরআন শরীফে সিন আনছে না সা আনছে বলেন? এটুকু বেশ কম করার মতো এই মনে হয় অনেকে, যে কোরআন শরীফে কাউসার লিখতে যে সিন ব্যবহার করছে না সা ব্যবহার করছে, এটার প্রভেদ এখন আমাদের কাছে নেই। তো প্রভেদ না থাকলে আপনি ইন্না আতাইনা কাল কাউসার পড়বেন না কাউসার পড়বেন, এটা আপনি কেমনে পড়বেন? কঠিন মাসালা। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর বন্ধুর উপরে কোরআন নাজিল করতেন, জিবরিল আলাইহিস সালাম যখন কোরআন নিয়ে আসতেন, আল্লাহ রসুল মনে করছেন যে আমি ভুলে যাই কিনা, এই জন্য জিবরিলের সাথে সাথে রসুল জবান খুলে খুলে বলতেন। জিবরিল থেকে উচ্চারণে শিখতেন, জিবরাইল যেইভাবে বলছে রসুল এইভাবে বলা শিখতেন। আল্লাহ পাক দেখলেন তো আমার বন্ধুর তো একটু নতুন আরেকটা কষ্ট হয়ে যাচ্ছে, এমনি কোরআন নাজিলের কষ্ট, সুবহানাল্লাহ। সারা উম্মতকে ভাগ করে দিলে উম্মত সব ক্লান্ত হয়ে যাবে। এই 23 বৎসরে যে কোরআন নাজিল হয়েছে এর কষ্টটা, একদিনের কষ্টই তো সহ্য করা যায় না, এত কষ্ট কোরআন নাজিলের ব্যাপারে। রাসূলের সিনা মোবারকের মধ্যে কিছু দিয়া ঘষলে যেমন জাতা কলের জাতনির মধ্যে যেরকম এরকম আওয়াজ হয়ে যেত, কঠিন শীতের মধ্যে ঘামিয়ে যেতেন, বেখবর হয়ে থাকতেন যখন ওহী আসতো। কোন জানোয়ারের পিঠে রসুল চলন্ত অবস্থায় যখন ওহী আসতো, জানোয়ারটা বসে যেত চাপের চোটে। এই জন্য রসুল তো কোরআন নাজিলের একটা কষ্ট, পাশাপাশি আবার এখন জিবরিলের সাথে মুখ আওড়াইতে থাকবে, বলতে থাকবে, উচ্চারণ শিখবে, এটা আবার আরেকটা কষ্ট। আল্লাহ পাক বলেন, বন্ধু কোরআন নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনি বারবার করে জিবরিলের সাথে উচ্চারণ শিখবেন, শব্দের প্রকারভেদ শিখবেন না, এটা এত দরকার নেই। আপনি চুপ করে শুধু শুনুন, আপনার সিনার মধ্যে উচ্চারণ সহ সবকিছুর শব্দ গঠন সহ সিনার মধ্যে সংরক্ষণ রাখবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। মানুষের সামনে বলার মতো
উচ্চারণ সহ আপনার উম্মতের সামনে পেশ করার মতো যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ সব আপনার জবান থেকে কুদরতের দ্বারা বের করে দিব। ওই জন্য সেই সময় উচ্চারণ আসছে, অক্ষরের উচ্চারণটা কি হবে, সায়ের উচ্চারণ কি, সিনের উচ্চারণ কি, এগুলি সব কিছু পার্থক্য ছিল। এখন আমরা তো পড়তেছি ইন্না আতাইনা, বলেন ইন্না আতাইনা কাল কাউসার। এই সায়ের উচ্চারণটা অনেকে এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম ওয়ালারা আমরা সায়ের উচ্চারণ প্রভেদ করে পড়তে শিখি নাই। আমরা পড়ি কি ইন্না আতাইনা কাল কাউসার, এই কাল কাউসার পড়লে তো সিন হয়ে গেল, সা হলো না। সা তো জিব্বার আগা দিয়ে, দাঁতের আগা দিয়ে সা। তাহলে সায়ের আর সিন দুইটার অর্থ যদি একই হবে তাহলে অক্ষর কি আল্লাহ বেশ কম করলেন কেন? অক্ষরের উচ্চারণ বেশ কম, অক্ষরের অর্থ বেশ কম। তাহলে কাউসার যেমন কুল হু আল্লাহ সূরাটার মধ্যে ম্যাক্সিমাম মানুষ এমন আছি যারা কুল হু আল্লাহ বলে, বড় কাপ আর ছোট কাপের মধ্যে প্রভেদ করতে পারে না। আবার হু আল্লাহ শব্দ না বলে ফু আল্লাহ বলে, ফু ফু। কত মানুষকে জিজ্ঞাসা করলাম, হুজুর সবে বলাতে যে এত নামাজ পড়ি, আমরা যদি কলফু আল্লাহ দিয়ে পড়ি, অনেক সময় এসে আমাদেরকে জিজ্ঞাসা করতো, হুজুর কলফু আল্লাহ, ফু আল্লাহ কি বললেন? উনি হু শব্দ হয়রস সুগার, হু শব্দটার পরিবর্তে ফয়রস সুগার ফু, এই হু আর ফু এর মধ্যে বেশ কম করতে পারি না অনেক মুসলমান। অথচ বুড়া হয়ে গেছে কলফু আল্লাহ পড়তে আছে। কলফু আল্লাহ আহাদ কি হবে? নামাজ হবে? নামাজ বরবাদ হয়ে যাবে। এই জন্য উচ্চারণ বুঝতে হবে। তো বলতেছিলাম যে কথাটা, সবচেয়ে ছোট সূরা, এবার বলেন সূরা কাউসার। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটা সবচেয়ে ছোট। তারপরে একটু বড় হলো সূরা ইখলাস। কি নাম? সূরা ইখলাস। সূরা ইখলাস, এটার মধ্যে আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ একক, শুধু এক নয়, একক। বাংলা অর্থ একক। আল্লাহ পাক বলতে পারতেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ। আমরা আরবি গণনার মধ্যে জানি ওয়াহিদ অর্থ এক, ওয়াহিদ অর্থ ইসনানে দুই, সালাসা তিন। তাহলে এক দুই তিন আসে, আহাদের পরিবর্তে ওয়াহিদের শব্দ ব্যবহার হলে কি হতো? এক হইতো, দুই হইতো। আল্লাহ পাক খুব বুঝে শুনে বান্দাদের সামনে নাজিল করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ বলছেন, তাহলে আহাদ মানে এক নয়, আহাদ মানে একক, তার কোনো দ্বিবচন নাই। যেহেতু ওয়াহিদের কি আছে? দ্বিবচন আছে। ওয়াহিদ এক, ইসনানে দুই আসে। আল্লাহ পাক এই সূরাটা এটা এমন ভাবে দেখেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সেই কাফের দুষ্ট তার গোলাম ছিল, তাকে যখন কষ্ট দেওয়া হচ্ছিল, কি কষ্ট এটা বলবো না, বুখারী শরীফ খুলে দেখেন বিভিন্ন জায়গায় নির্যাতনের স্টিম রুবার যেভাবে চালাইছিলেন সেই বর্ণনাটা হাদিসের পৃষ্ঠায় দেখলে কোনো পাষাণ হৃদয় সহ্য করতে পারে না। কিন্তু সেই সময়ও তিনি সূরা ইখলাস সম্পর্কে এত বেশি পারঙ্গম ছিল না। মাত্র মুসলমান হয়েছে, তাও নবীজির দরবারে আসতে পারে না, ভালো করে শিখবে কোত্থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন তিনি ঈমান আনলেন, ঈমান আনার কারণে নির্যাতিত যত কিছু তার উপরে আসলো, গলার মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত গরম বালুর মধ্যে তাকে চেঁচড়াইত,
চিট করে গরম বালুর মধ্যে শোয়াইয়া হাত পায়ের মধ্যে কেউ বসে থাকতো, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হতো। এই সর্ব অবস্থায় ওনার জবান থেকে ওয়াহেদ বাহির হয় না। আল্লাহ পাক মেহেরবানি করে যখন বেলালকে ঈমান দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক মেহেরবানি করে তার জবান থেকে আহাদ বাহির করেছেন, ওয়াহেদ নয়। তিনি বারবার বলতেন আহাদ আহাদ আহাদ। শুধু এক আল্লাহ নয়, একক আল্লাহকে আমি ডাকতেছি, একক আল্লাহর জন্যই আমি ঈমান আনিছি, উমাইয়ার থেকে আমি দূরে সরে চলে আসছি। তাইলে আহাদ শব্দটা আর ওয়াহিদ শব্দের মধ্যে বেশ কম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা, এটার মধ্যে আল্লাহর একত্ববাদের, এই জন্য হাদিসে আসছেন সূরা ইখলাস যারা যত বেশি পড়বে তার দিলের মধ্যে আল্লাহ পাকের একত্ববাদের ঈমান তত বেশি হবে। সুযোগ মতো 10 বার যদি সূরা ইখলাস তুমি সহি করে পড়ো, পড়া শেষ হবে জান্নাতে একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে। সত্য না মিথ্যা? সহি হাদিস বলছি। মিথ্যা বললে আল্লাহ জিহ্বাটা কেটে দিবে। ময়দান গরম করার জন্য তোমাকে পাঠাই নাই, তোমাকে সহি কথা বলতে পাঠাইছি। এই জন্য আলোচনা করা বড় টাফ ব্যাপার। ভুল বললে মানুষ খুব সরগরম হবে, মজা হবে, কিন্তু 12টা বাজবে বক্তাকে তক্তা ছুটে ফেলবে যদি ভুল বলা হয়। সহি হাদিস না বলে মৌজু জাল হাদিস বললে খবর আছে। এখন তো জমানার মধ্যে বহু জাল হাদিস দিয়া ময়দান গরম করে, যেগুলিকে ইসরায়েলি রওয়ায়াত বলা হয়। যে সমস্তগুলি ইসরায়েলি রওয়ায়াতের মধ্যে এই সমস্ত আজে বাজে কথা, আনুখা কথা, এমন কথা, এগুলি বললে আপনারা এখন আকল হয়রান হয়ে যাবেন যে আজগবি কথা। এগুলির জন্য আলাদা কিতাব আছে, সেগুলোর মধ্যে গবেষণা করে অনেক সময় বলা হয়, কিন্তু চিন্তা করতে হবে আল্লাহ রসুল বলেন নাই আর আপনি বললেন যে রসুল বলছেন, রসুলের উপরে তোহমত দেওয়া হলো। সাধারণ কথা নয়। আপনি আপনার মহল্লা একজন মানুষ, ওই চৌধুরী সাহেব, ওনার নামে একটা কথা মিথ্যা বললে 12টা বাজে ছাড়ে, অথচ উনি একটা মানুষই তো। আর যেখানে আল্লাহ রসুলের উপরে মিথ্যা তোহমত আসবে যে রসুল বলছেন, তাহলে তার মানে কি আপনি এই কথাটা বললেন যে রসুল বলছেন, কিন্তু হাকিকতে সহিহ হাদিসে নাই, তার মানে কি রসুল বলেন নাই। তাহলে রসুলের উপরে এই তোহমতটা দিলে কি হলো? রসুল বলেন, এ নাফরমান, কিয়ামতের ময়দানে তোর ঠিকানাটা জাহান্নামে তুই বেছে নিস, তুই অনিবার্য জাহান্নামে যাবি আমার উপরে মিথ্যা তোহমত দেওয়ার কারণে। এই জন্য বুখারী যে কিতাব তাফসীর খুলে দেখবেন, সূরা ইখলাস আল্লাহ পাক খুব পছন্দ করে এই সূরাটা নাযিল করেছেন। কাফের মুশরিকেরা আল্লাহ সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য তারা করে, আল্লাহর উপরে আল্লাহকে গালি দেয়, আল্লাহ পাকের সাথে তার স্ত্রী মিলায়, দ্বিবচন মিলায়। আল্লাহ পাক বন্ধুকে বলে দিলেন, বন্ধু এটা এমন একটা সূরা আমি নাযিল করে দিলাম আপনাকে, যেটা শিরিক থেকে মানুষকে পবিত্র করে দেয়। যার অন্তরে এই সূরার যত বেশি প্রেম আর ভালোবাসা হবে, সূরা যত বেশি পড়বে, সে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর একত্ববাদের ঈমান দিয়ে তাকে দুনিয়া থেকে নিবে। সূরা ইখলাস 10 বার পড়েন, বেশি সময় লাগবে না। চা গরম হতে হতে 10 বার পড়া হয়ে যাবে। জান্নাতে স্বয়ং সম্পূর্ণ একটা বিল্ডিং হবে, বিশ্বাস হয়? রসুল বলছেন সেই বিল্ডিংটা স্বর্ণ চাঁদি, এটা মেশক আম্বরের মিলনী হবে। দুনিয়ার মধ্যে একটা বিল্ডিং বানাইতে মাথার ঘাম পায়ে পড়ে, কত সময় লাগে, তারপরে পয়সা উপার্জন করা, তারপরে পয়সা সব থাকার পরেও ইচ্ছা করলেই একটা বিল্ডিং এই 6 মাসে উঠে জানা অনেক সময় লাগে। আর আল্লাহ পাকের জান্নাতে যে বিল্ডিংটা তৈরি হয়ে যাবে, আপনি এখানে পড়বেন তো আর জান্নাতে বিল্ডিংটা হয়ে যাবে। সম্ভব না অসম্ভব?
আল্লাহ পাক বলেন, আরে গোলাম, সারা পৃথিবী এত কিছু সব আমি বানাইলাম, শুধু আমি বলছি কোন হয়ে যাও, সব হয়ে গেছে। আমার জন্য কোন শব্দটা বলা লাগে না, আমি আল্লাহ সবকিছু পারি। এই জন্য সূরা ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটি আমার তাওহীদে খালেসের একটা সূরা, নির্ভেজাল নিরঙ্কুশ একত্ববাদ প্রমাণ করতে চাইলে সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু কারো মুখাপেক্ষী, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি জন্ম দেন নাই, এবং তার কোনো বংশ নাই, তার স্ত্রী নেই, পুত্র নাই। এটি কাফের মুশরিকেরা আল্লাহর সঙ্গে অনেক কথাই বলতো। তো আল্লাহ পাক মানুষের ঈমানকে মজবুত করার জন্য সূরা ইখলাসের মধ্যে সব বয়ান করেছে। একজন সাহাবী যখন কোবা মহল্লায় আল্লাহ রসুল হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদে নববী বানাবার আগে কোবায় একটা মসজিদ বানাইছে। হজ করতে যারা গেছেন তারা গেছেন। যে মসজিদটায় আল্লাহ রসুল বলেন, যারা ঘরের মধ্যে অজু করে কোবাতে আইসা 2 রাকাত নামাজ পড়বে, তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দেওয়া হবে। এবং কোবার মসজিদ সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কোবার মহল্লার মুসল্লিরা তাদের দিলের মধ্যে তাকওয়া ফরেজগারি বেশি,